আরে ভাই পিলারের নিচে মাটি কেটে যাচ্ছে, পিলার তো পড়ে যাবে, পিলার তো সমস্যা হবে। দেখে মনে হচ্ছে পিলারের গোড়ায় মনে গর্ত হয়ে যাচ্ছে, এই পিলারের সাথে এই স্ট্রাকচারের সাথে ওই মাটির কোনো সম্পর্ক নেই। আর্টিফিশিয়ালি মাটিটাই হয়ে গিয়েছে এখন মনে হচ্ছে সাবেক মাটি, কারণ কম্প্যাক্ট হয়ে গিয়েছে, দূর বা ঘাস টাস হয়ে গিয়েছে, মনে হচ্ছে এটা তো একটা মাঠ, এটা তো মানে আর্টিফিশিয়ালি কোনো ভরাট করা জিনিস না। তাহলে কেন এখান থেকে মাটিটা কাটা হচ্ছে? যে মাটিটা কাটা হচ্ছে সেই মাটিটা ওখানে সরানোর কথা ছিল, থাকার কথা ছিল না, সরিয়ে ফেলানোর কথা ছিল, তাই সরানো হচ্ছে। এবং পদ্মা সেতুতে বিশেষ করে পিলারের মাটি খননের ইট ভাটা বৃদ্ধি করার কিন্তু কোনো কিছুতেই খুব একটা ব্যবস্থা নিচ্ছে না। আমি খুব ব্যথিত একটা জায়গায়। পদ্মা সেতুর পিলারের ব্যাপারে মাঠে নিয়ে যেটা আপনারা যেভাবে এসেছে, এটা আরো একটু জেনে বুঝে দায়িত্বের অংশ ছিল। আমি স্বীকার করছি যে সাংবাদিকতা শুধু আপনাদের মধ্যে সীমাবদ্ধ নাই। সাংবাদিকতা এখন এমন হয়েছে শুরু কোথায় আর শেষ কোথায় কেউ জানে না। আপনি হয়তো মনে করছেন এই জায়গায় সচিবালয়ের সাংবাদিকতা, আইন অনুসারে তাই, বিধি অনুসারে তাই, ধারণাও আমাদের তাই, বৈধতাও তাই যে এটা সচিবালয়ের সাংবাদিকতা, রাইট? আমি এখানে বসেছি তো সচিবালয়ের সাংবাদিকতা হওয়া উচিত। কিন্তু সমস্যা হচ্ছে এর মধ্যে এটা কোনো সীমাবদ্ধতা নাই। উৎপত্তি কোথার থেকে কেউ জানে না, শেষ দিয়ে হয় কোথায় কেউ জানে না। আমি যে সাংবাদিকতা পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটা সম্ভবত এরকম না যেটা চলছে, সম্ভবত এরকম না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিশ্চিত অনেকে আছেন, এরকম আসলে না। সমস্যা হয়েছে আমরা যারা সাংবাদিকতা পড়েছি বা যারা পড়েছেন সবাই সাংবাদিক হননি, আবার যারা সাংবাদিক হয়েছেন সাংবাদিকতার একদিনের জন্য পড়া লাগেনি, এরকম একটা সমাজ ব্যবস্থা আমাদের। পদ্মা সেতুর যে জায়গাটা আমি জেনেছি, এই রেল সেতুর যেখানে এটা একটু গভীরে দু একজন সাংবাদিক জানলে ভালো হতো। যখন আপনি কোনো মেগা স্ট্রাকচার করবেন, স্ট্রাকচারের কাজ করার জন্য কোনো সময় একটু আপনার এটাকে বলা হয় ভেহিকেল চলাচল, স্ট্রাকচারটাকে দাঁড় করানোর জন্য অথবা ধরেন বিল্ড করার জন্য কিছু নিচে কিছু সাপোর্টিং লাগে। সেখানে দেখা হয় যে ধরেন পদ্মা সেতুর নদীর মাঝখানে গিয়ে স্ট্রাকচার যেটা হবে সেটা একরকম, কিন্তু এই তীরের পাশাপাশি যে স্ট্রাকচারগুলি হবে সেটা কম ব্যয় করার জন্য অথবা ধরেন সহজে করার জন্য, দ্রুততম সময় করার জন্য কিছু কিছু জায়গায় আর্থ ফিলিং থাকে। আর্থ ফিলিং থেকে ওখানে ভিকেলগুলি নিতে হয়, যন্ত্রপাতিগুলি নিতে হয়, নিয়ে আবার ওখানে শাটার সেট করা, বিল্ড আপ করা, এগুলি কাজ করতে হয়। এই জন্য দেখবেন যে কোনো কোনো জায়গায় আপনি যেখানে সেতু হবে দেখবেন, আপনি দেখে নেবেন যে দুই পারে কিছু জায়গায় একটু বাঁধের মতো করা হয়, করে সেখান থেকে সেতুটা কাজ করা হয়, কাজ করে ওটা আবার অপসারণ করে দেওয়া হয়, আবার চলাচলটা ইজি করে দেওয়া হয়। অর্থাৎ কিছু আর্টিফিশিয়ালি অ্যারেঞ্জমেন্ট করতে হয় প্রকল্প বাস্তবায়ন করার জন্য, প্রকল্প বাস্তবায়নের পর আবার সেটা অপসারণ করতে হয়, এবং ওর জন্য চুক্তিও থাকে এবং ওর জন্য বরাদ্দও থাকে, ওইগুলো অপসারণের বরাদ্দ থাকে, এবং ধরেন কয়েকদিনের মধ্যে আপনি সরিয়ে নেবেন তার কন্ট্রাক্ট চুক্তিতে থাকে। এখানে ওই রকমের ভাবে কিছু রাস্তা সাময়িকভাবে, কিছু চলাচলের জায়গা, কিছুটা আর্থ ফিলিং, কিছুটা শাটার এস্টাবলিশ করা, এই জন্য প্রয়োজন ছিল। তখন কিন্তু এটা ভরা হয়েছে। সেতুটা নির্মাণ হয়ে যাওয়ার পর ওটা কন্ট্রাক্টরের সাথে চুক্তি থাকে, এটা অপসারণ করে ফেলতে হবে। কিন্তু ওই সরকারের আমলে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এটা অপসারণ হয়নি দীর্ঘদিন ধরে। ব্যর্থতা ওই জায়গায় যে কন্ট্রাক্টর ওটা সরে নেওয়ার কথা ছিল, সে সরায়নি, সে বিলও পায়নি। তার কিন্তু কন্ট্রাক্টের অংশ বিল সরিয়ে নিতে হবে। এই যে মাটিটা ফিল আপ করা হয়েছিল ওই জায়গায়, ওটা করে থাকবে না। থাকলে যেটা হয়, ফিজিবিলিটি যেভাবে স্টাডি হয়েছে তার সাথে ওই স্ট্রাকচারের মিল আর থাকছে না। ওটা হয়তো দেখা গেল যে পানি চলাচল, অন্যান্য চলাচলে বাধা সৃষ্টি করছে, এগুলো করে সরে ফেরার কথা ছিল। কিন্তু আগের কন্ট্রাক্টররা, যে কন্ট্রাক্টর ছিলেন, তিনি টাইম মতো এটা সরাননি। যেহেতু তিনি বিল পাননি, এখন সরানোর প্রয়োজন হয়েছে, তাকে শর্ত দেওয়া হচ্ছে তুমি এটা সরাও। সরাতে গিয়ে এখন ওই আর্টিফিশিয়ালি মাটিটাই হয়ে গিয়েছে এখন মনে হচ্ছে সাবেক মাটি, কারণ কম্প্যাক্ট হয়ে গিয়েছে, দূর বা ঘাস টাস হয়ে গিয়েছে, মনে হচ্ছে এটা তো একটা মাঠ, এটা তো মানে আর্টিফিশিয়ালি কোনো ভরাট করা জিনিস না। তাহলে কেন এখান থেকে মাটিটা কাটা হচ্ছে? যে মাটিটা কাটা হচ্ছে সেই মাটিটা ওখানে সরানোর কথা ছিল, থাকার কথা ছিল না, সরিয়ে ফেলানোর কথা ছিল, তাই সরানো হচ্ছে। দেখে মনে হচ্ছে পিলারের গোড়ায় মনে গর্ত হয়ে যাচ্ছে, এই পিলারের সাথে এই স্ট্রাকচারের সাথে ওই মাটির কোনো সম্পর্ক নেই। কিন্তু এরকম একটা ধারণা
সাধারণ মানুষের যেটা থাকে, আরে ভাই পিলারের নিচে মাটি কেটে যাচ্ছে, পিলার তো পড়ে যাবে, পিলার তো সমস্যা হবে। ইঞ্জিনিয়ারিং ভাষা এটা না। ওই মাটিটা আমার কাছে আরো মনে হয়েছে, আমরা স্টাডি করে দেখেছি আপনারা এই নিউজটা আসার পর। আমি ওই ব্রিজ ইঞ্জিনিয়ারিং এর সাথে আমাদের সেনাবাহিনীর যারা জড়িত, গতকালকে রাত্রে আমার সাথে কথা হয়েছে, অন্যান্য ইঞ্জিনিয়ার যারা জড়িত কথা হয়েছে, ওই মাটিটা সরালে ওখানে আরো যেটা হবে, ওই নাব্যতা বা অন্যান্য জায়গায় যে চলাচলের আছে পরিবেশগত এবং অন্যান্য দিক থেকে, পাশে সামনে গিয়ে তো ওয়াটার, তো সেটা রেইনি সিজন ড্রাই সিজনের যে চলাচলটা ফিজিবিলিটি টেস্ট অনুসারে ভালো হবে। আর এখন হয়তো সেন্টিমেন্টের জায়গা থেকে মনে হচ্ছে যে মাটি সরাই কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আলটিমেটলি এই ধারণাটা হওয়ার একটাই কারণ হচ্ছে, মাটিগুলি প্রাথমিক পর্যায়ে সেতু চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার পরেই সরানো উচিত ছিল, কিন্তু সেটা সরানো হয়নি। এখন সরানো হচ্ছে বিদায় এইটা আমরা ওই কাজের সাথে সিমিলার মনে করছি না, মনে করছে ভিন্ন কিছু করে মাটি টাটি বিক্রি করে কেউ হয়তো কোনো গোষ্ঠী লাভবান হচ্ছে। এই মাটি সরানো তার অংশ না, এই মাটি সরানো ব্রিজ বানানোর কনস্ট্রাকশনেরই অংশ। যদিও দেরি হওয়ার ফলে এখন সেটাকে মনে হচ্ছে মূল স্থাপনা জন্য ঝুঁকি হয়ে নিশ্চয়ই কোনো ব্যক্তির সাথে মাটি সরানো হচ্ছে। এটা হলো আসল জায়গা।